জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ছক মোসাদের, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, মার্কিন কারাগার থেকে দেশবাসীকে মাদুরোর বার্তা। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে গেছে, দাবি ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের। পারমাণবিক প্রতিরোধ ছাড়া বিশ্বে আর কিছুই অবশিষ্ট নেই, ইউক্রেনকে রাশিয়ার হুঁশিয়ারি। হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দৌড়ার নির্দেশ। সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন ইরান শান্তি আলোচনার সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার এক ভয়ঙ্কর নীল নকশা তৈরি করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ব্রাজিলের সুপরিচিত অনুসন্ধানী সাংবাদিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এমনই এক বিস্ফোরক দাবি করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বিষয়টি সামনে এসেছে। এসকোবারের দাবি অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে মোসাদ এই পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার চক্রান্ত করেছিল। কিন্তু পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এই ষড়যন্ত্রের খবর আগেই পেয়ে যায়। পরবর্তীতে পাকিস্তানের পক্ষ থেকে ওমানের মাধ্যমে ইসরায়েলকে একটি কড়া বার্তা পাঠানো হয়, যেখানে বলা হয়েছিল পাকিস্তানি প্রতিনিধি দলের ওপর কোনো আঘাত এলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। উল্লেখ্য, মার্কিন ইরান সমঝোতায় পাকিস্তান শুরু থেকেই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই আলোচনার অংশ হিসেবে জেনেভায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। তবে এই সমঝোতা প্রক্রিয়া ইসরায়েলকে সম্পূর্ণ বাইরে রাখায় তেল আবিব তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছিল। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর আমেরিকার কারাগার থেকে দেশবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বৃহস্পতিবার তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো এই সংকটের মুহূর্তে জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছেন। বর্তমানে মাদক পাচার ও অস্ত্র আইনের অভিযোগে নিউ ইয়র্কের ফেডারেল হেফাজতে বন্দী থাকা সাবেক এই দম্পতি ভেনেজুয়েলার নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আজকের বার্তা একটাই, সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ। তিনি জনগণকে সতর্ক করে বলেন, এই চরম বিপদে কেউ যেন একা না থাকে এবং প্রতিটি সম্প্রদায় যেন তাদের শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের বিশেষ যত্ন নেয়। একই সাথে উদ্ধারকর্মী ও চিকিৎসকদের সর্বাত্মক সহায়তার আহ্বান জানান তিনি। এদিকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে ইতিমধ্যেই ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৭০০ জন। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান যে পাল্টা আক্রমণ চালিয়েছিল তা আমেরিকার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ভেদ করেছে। তুরস্কের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে গালিবাফ আরও বলেন, মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরায়েল দায়ী এবং মুসলিম দেশগুলোর ঐক্য এখন অনিবার্য প্রয়োজন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ৬০ দিনের একটি শান্তি সমঝোতা চুক্তি চলছে। এই আলোচনায় ইরানের নেতৃত্ব দিচ্ছেন গালিবাফ। এদিকে আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সফল হামলার পর ক্ষুব্ধ মিত্রদের আশ্বস্ত করতে বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেন অভিযানের শুরু থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে আসছেন, যা পশ্চিমা বিশ্বে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এই অবস্থায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। বিশ্বকে একটি বড় ধরনের বৈশ্বিক যুদ্ধ থেকে রক্ষা করার একমাত্র উপায় বা গ্যারান্টি হলো পারমাণবিক অস্ত্র। পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া বিশ্বে আর কিছুই অবশিষ্ট নেই, যা বিশ্বযুদ্ধ ঠেকাতে সক্ষম। তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অদূর ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের সমকক্ষ ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন অপারমাণবিক অস্ত্র তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট এর মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। ২০১০ সালে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তির মোতায়েন করা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১৫৫০টিতে সীমিত রাখার বাধ্যবাধকতা ছিল। তবে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দুই দেশ নতুন করে আর কোনো চুক্তি করেনি। মূলত যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তির পক্ষে চাপ দিচ্ছে যাতে চীনকেও অন্তর্ভুক্ত করা যায়, কারণ বেইজিং এর পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে চীন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে রাশিয়ার দাবি, নতুন কোনো চুক্তিতে যদি চীনকে অন্তর্ভুক্ত করতেই হয়
তবে যুক্তরাষ্ট্রের পরমাণু সমৃদ্ধ মিত্রদেশ ব্রিটেন ও ফ্রান্সকে এই চুক্তির আওতায় নিয়ে আসতে হবে। হিজাব ছাড়া কনসার্টে পারফর্ম করার অপরাধে ইরানের এক জনপ্রিয় নারী গায়িকাকে ৭৪টি দৌড়া বা চাবুক মারার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই গায়িকার নাম পারস্ত আহমদি। তার পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থায় নারীদের উপর ধর্মীয় বিধিনিষেধ আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই রায়। ইরানের কোম প্রদেশের একটি রুদ্ধদ্বার আদালতে গত সপ্তাহে পারস্ত আহমদি এবং তার ব্যান্ডের আরও ৮ সদস্য ও কলাকুশলীকে এই সাজা শোনানো হয়। মূলত ২০২৪ সালের একটি কনসার্টে ইরানি আইন অমান্য করে হিজাব ছাড়া চুল ও হাত খোলা রেখে পারফর্ম করেছিলেন পারস্ত। ইউটিউবে সেই পারফরমেন্সের ভিডিও বর্তমানে ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো। দৌড়া মারার পাশাপাশি আগামী ২ বছরের জন্য পারস্ত ও তার সহকর্মীদের পারফর্ম করা এবং দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নরওয়ে ভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস এর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এই রায়ের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি যেমন অমানবিক ও অপমানজনক, তেমনি এটি একটি বিপজ্জনক সংকেত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির পর বর্তমান শাসন ব্যবস্থা নারীদের উপর দমনপীড়ন আরও বাড়াতে পারে।